গ্লোবাল সুপার লিগ জিএসএল-এ আবারও মাঠে ফিরেছেন সাকিব আল হাসান। উদ্বোধনী ম্যাচে সেন্ট্রাল স্ট্যাগসের বিপক্ষে মাঠে নেমে প্রতিপক্ষের সঙ্গে রীতিমতো ছেলে খেলা করেছেন তিনি। তার অলরাউন্ড নৈপুণ্যে জিএসএল-এ উড়ন্ত শুরু পেয়েছে তার দল দুবাই ক্যাপিটালস। সেই সঙ্গে জিএসএল-এ নিজের অভিষেকটা রাঙালেন সাকিব। বৃহস্পতিবার 10 জুলাই রাতে 150-র বেশি স্ট্রাইক রেটে 37 বলে করেন 58 রান। বল হাতে নিয়েছেন 4 উইকেট। এতে নিউজিল্যান্ডের ফ্র্যাঞ্চাইজি সেন্ট্রাল স্ট্যাগসকে 22 রানে হারিয়েছে দুবাই ক্যাপিটালস। দুর্দান্ত খেলে ম্যাচ সেরার পুরস্কারও জিতে নেন সাকিব। 50 করতে খরচ করেছেন মাত্র 34 বল, ছক্কা হাঁকিয়েছেন একটি আর 4-7টি। তার চেয়ে বড় বিষয়, সাকিব যখন ব্যাটিংয়ে আসেন 58 রানে 3 উইকেট হারিয়ে ধুঁকছিল তার দুবাই ক্যাপিটালস। সাকিবের ইনিংসের ওপর ভর করে 165 রানের চ্যালেঞ্জিং স্কোর পায় মধ্যপ্রাচ্যের ফ্র্যাঞ্চাইজিটি। ব্যাটিংয়ের পর সাকিব বল হাতেও আগুন ঝরিয়েছেন। সেন্ট্রাল স্ট্যাগসের টপ অর্ডার একাই ধসিয়ে দেন সাকিব। ম্যাচের 5ম ওভারে এসে নিজের প্রথম বলই লেগ বিফোরের ফাঁদে ফেলেন উইল ইয়াংকে। একই ওভারে ডানি ক্লেভারও শিকার হন তার। ডাবল মেডেন ওভার নেন এই বিশ্বসেরা অলরাউন্ডার। 11তম ওভারে আবারও আসেন সাকিব। একটা 4 খেলেও শেষ বলে ঠিকই ফেরান সেট হওয়া জশ ক্লার্কসনকে। তৃতীয় ওভারটা উইকেট শূন্য ছিলেন মিস্টার 75। নিজের শেষ ওভারে আবারও সাকিবের ঝলক। চতুর্থ বলে আউট করেন 20 রান করা উইলিয়াম ক্লার্ককে। 5 উইকেটেও হতে পারত, কিন্তু ভাগ্য সহায় হয়নি। 4 ওভারে দিয়েছেন মাত্র 13 রান। এ নিয়ে স্বীকৃত টি-20-তে সাকিবের উইকেট হলো 497টি। চলমান টুর্নামেন্টে স্পর্শ করার সুযোগ 500-র মাইল ফলক। ডেস্ক নিউজ, কামরুজ্জামান কামরুল, NN টিভি।